আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, পবিত্র মাহে রমজান আমাদের সামনে উপস্থিত হয়েছে রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে। এই মাস শুধু মাত্র না খেয়ে থাকার মাস নয়, এটি আত্মাশুদ্ধির মাস, এটি পরিবর্তনের মাস, এটি আল্লাহর দিকে ফিরে যাওয়ার মাস। আজ আমরা কথা বলবো রমজান কিভাবে আমাদের জীবন বদলে দিতে পারে। রমজান কেন বিশেষ? আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূরা বাকারা আয়াত 183। রমজানের মূল লক্ষ্য হলো তাকওয়া অর্জন করা। তাকওয়া মানে শুধু ভয় নয়, তাকওয়া মানে অন্তরে সচেতনতা, এমন এক অনুভূতি যেখানে বান্দা জানে আল্লাহ আমাকে দেখছে। খোদা আমাদের কি শিখায়? যখন আমরা ক্ষুধার্ত থাকি তখন বুঝতে পারি গরিবের কষ্ট, তখন তৃষ্ণা লাগে, তখন বুঝতে পারি পানির মূল্য। রমজান আমাদের হৃদয়কে নরম করে, অহংকার ভেঙে দেয়, ধৈর্য শিখায়। রমজান কোরআনের মাস, এই মাসের ফজিলত কোরআন নাজিল হয়েছে, তাই রমজান মানে কোরআনের সাথে সম্পর্ক গভীর করা। প্রতিদিন অন্তত কিছু আয়াত পড়ুন, অর্থ বুঝে পড়ার চেষ্টা করুন। একটি আয়াত যদি জীবন বদলে দেয় তবে যথেষ্ট। দোয়ার মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদারের দোয়া ইফতারের সময় ফিরিয়ে দেওয়া হয় না। তাই ইফতারের আগে হাত তুলুন, নিজের জন্য দোয়া করুন, মা বাবার জন্য দোয়া করুন, সমস্ত মুসলিম উম্মাহর জন্য দোয়া করুন। নামাজ ও তাহাজ্জুদ। রমজানে তারাবি পড়ুন, যদি সম্ভব হয় তাহাজ্জুদ আদায় করুন। রাতের নীরবতা, যখন সবাই ঘুমায় আপনি সিজদায় কাঁদছেন, এই দৃশ্য আল্লাহ খুব ভালোবাসেন। তওবার দরজা খোলা। হয়তো আমরা ভুল করেছি, হয়তো গুনাহে ডুবে গেছিলাম, কিন্তু রমজান এসেছে সব ভুল মুছে ফেলার সুযোগ নিয়ে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ সকল গুনাহ ক্ষমা করেন। আজ সিদ্ধান্ত নিন, এই রমজান হবে জীবনের টার্নিং পয়েন্ট। মানুষের হক। রমজান শুধু আল্লাহর হক নয়, বান্দার হকও আদায় করতে হবে। কারো সাথে ঝগড়া থাকলে মাফ চেয়ে নিন, গরিবদের সাহায্য করুন, যাকাত দিন, সদকা দিন। এটা হয়তো শেষ রমজান। প্রিয় ভাই ও বোনেরা, আমরা জানি না এই রমজান আমাদের জীবনের শেষ রমজান কিনা। গত বছর যারা আমাদের সাথে ছিল আজ তারা কবরে অন্ধকারে। তাই সময় নষ্ট নয়, এখনই বদলে যান, এখনই আল্লাহর দিকে ফিরে যান। শেষ দোয়া। আসুন আমরা দোয়া করি, হে আল্লাহ, এই রমজানকে আমাদের জন্য হেদায়েতের মাস বানিয়ে দিন, আমাদের গুনাহ মাফ করে দিন, আমাদের হৃদয় ও কোরআনের আলো দিয়ে ভরে দিন, আমাদেরকে জাহান্নাম থেকে নাজাত দিন। আমিন। ওয়াহিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।